السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين وبعد. আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, অর্থাৎ তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন। উক্ত আয়াত নিয়ে আজকে আমাদের আলোচনা। এটার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আশআরি এবং মাতুরিদি, এই যে দুই ফিরকা রয়েছে, এবং এদের পূর্বপুরুষ মুতাজিলা এবং জাহমিয়ারা, তারা সর্বদাই আমাদের উপর এই আয়াতটি নিয়ে আপত্তি তোলে। তো তারা বুঝাতে চায় যে এই আয়াতটি দিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে নেই, মূলত তিনি সব জায়গায় আছেন। আর পরবর্তী যারা ট্রিক্স করে তাদের দাবি হচ্ছে যদি তোমরা বাহ্যিক অর্থে নাও তাহলে তোমরা কেন এই আয়াতের বাহ্যিক অর্থ নিচ্ছ না। তাহলে আজকে আমরা তাদের খণ্ডন করে এই ভিডিওটি বানাচ্ছি, ইনশাআল্লাহ দেখা যাক। শুরু করি। সুবহা, তাদের যে আপত্তি, ওয়া ইযা কিলা কামা ক্বালা আল্লাহু তাআলা ফিস সামাই, যখন তাদেরকে বলা হয় যেমনটি আল্লাহ তাআলা বলেছেন যে তিনি আসমানের ঊর্ধ্বে, ক্বালা আল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, অর্থাৎ যাদের অন্তরে রয়েছে তারা তখন আমাদেরকে বলে, কি বলে, কামা ক্বালাতিল মুতাজিলা মিন ক্বাবলু, তাদের পূর্বে মুতাজিলারা যেমনটি বলতো, কাদেরকে? আমাদের সালাফদেরকে। ওয়া মাযা তাফআলু বিকাউলিহি, যে তোমরা বলছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের ঊর্ধ্বে, তাহলে তোমরা এই আয়াতের কি ব্যাখ্যা করবে? এই আয়াতের কি করবে তখন? যেখানে বলা হচ্ছে যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যে তোমরা যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন, এই আয়াতের কি করবা? এই আয়াতের কি অর্থ করবা? ফাইযা কিলা লাহুম বিইলমিহি, যখন তাদেরকে বলা হয় যে আমরা এই আয়াতের অর্থ হচ্ছে যে তিনি আমাদের সাথে রয়েছেন তার ইলমের দ্বারা, তার ইলমের মাধ্যমে, ক্বালু, তখন তারা কি বলে জানেন? আরাআইতা কাইফা উত্তুরিরতা লিতাউইলি, দেখেছো তোমরা কিভাবে তাবিল করার জন্য উদ্বিগ্ন হয়ে গিয়েছো, তোমরা বাধ্য হয়েছো। অর্থাৎ তাদের দাবি যে আমরা এই আয়াতের কি করলাম, বিইলমিহি বলা দ্বারা তাবিল করলাম। তাহলে তাদের প্রশ্ন, فلماذا تنكر علينا تعويلنا بأن في السماء أي الملك الذي في السماء, তাহলে তোমরা কেন আমরা যখন তাবিল করি যে ফিস সামাই দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে ফেরেশতা যিনি আসমানে রয়েছেন, তাহলে আমরা এই আয়াতে ফিস সামা দ্বারা আল মালাক আল্লাযী ফিস সামা, ফিস সামা এ তাবিল যখন করি, এ ব্যাখ্যা যখন করি, তোমরা তখন কেন আমাদের উপর আপত্তি তোলো? কারণ তোমরা তো নিজেই এই উপরোক্ত আয়াত যে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম এর তাবিল করছো, তাহলে আমাদের উপর কেন আপত্তি তুলো? وتسمح لنفسك أن تؤول المعية بمعية العلم, অর্থাৎ তোমরা তো নিজেদের ক্ষেত্রে ছাড় দিচ্ছ যখন তোমরা এখানে যে মাআকুম আছে, যে মাইয়াত রয়েছে, এই মাইয়াতকে তুমি হাকিকি অর্থে না নিয়ে বরং ইলমের অর্থে নিচ্ছ। এক্ষেত্রে যে তাবিলটা তুমি করছো সেক্ষেত্রে তুমি নিজেকে ছাড় দিচ্ছ, নিজের ক্ষেত্রে তো বরাবরই ছাড় দিচ্ছ, কিন্তু আমাদের ক্ষেত্রে কেন নয়? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দ্বারা তাদেরকে খণ্ডন করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন যে মা দরাবুহু লাকা ইল্লা জাদালান, যে তারা তোমাদেরকে এই সকল মিসাল দিচ্ছে হে রাসূল, তারা যে আপনাকে এই মিসালগুলো দিচ্ছে, এই মিসালগুলো দেওয়ার উদ্দেশ্য তাদের কি? হক জানা, হক বোঝা, হকের উপর আমল করা, কোশ্চেন কালে নয়, বরং তারা তোমাকে এটা এই সকল আহ দৃষ্টান্ত পেশ করছে কেন? তর্ক করার উদ্দেশ্যে, তর্ক করার জন্য মূলত তারা এই সকল কথা বলছে। ওয়াল জাওয়াবু, এখন আমরা উত্তর দেব। قد كان الجحمية أو قد كانت الجحمية قبلهم يحاولون صفع وجوه من قبلنا بهذه الآية, অর্থাৎ তাদের পূর্বে যারা জাহমিয়ারা ছিল তারা কিন্তু এই সকল আয়াত ব্যবহার করে, এই যে আয়াতটি রয়েছে ওয়া হুয়া মাআকুম, এটি ব্যবহার করে সালাফদেরকে খণ্ডন করার চেষ্টা করত। সালাফদের মুখের ওপর এগুলো ছুড়ে পেত, এগুলো ছুড়ে মারত তারা। তাদের কাজই ছিল এটা যে তারা এই সকল আয়াত দ্বারা সালাফদেরকে খণ্ডন করার চেষ্টা করত।
মিন গায়রি, কিন্তু তাদের একটা সিফাত ছিল যেটা আমাদের বর্তমান যারা আশারি রয়েছে তাদেরও সেম সিফাতও রয়েছে, কি মিন গায়রি আন ইয়াতানাব্বাহু ইলা আন্না আল আয়াতা তাদাম্মানাত ইসবাত আল ইস্তিওয়া ওয়াল মাইয়া, অর্থাৎ এদিকে তারা লক্ষ্য করতো না যে এই আয়াতটি দুইটি বিষয়কে নিজের ভেতর ধারণ করে, একটা হচ্ছে ইস্তাওয়ার কথা, আরটা হচ্ছে মাইয়াতের কথা। তারা এই আয়াতের মধ্যে দুটো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইসবাত করেন, একটা ইস্তাওয়া ইসবাত করেন, একটা মাইয়া ইসবাত করেন, কিন্তু তারা সেখান থেকে কেবল একটি খণ্ড অংশ পেশ করে যে ওয়া হুয়া মাআকুম এটি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ আয়াতে কি বলছেন ওই দিকে তা লক্ষ্য করে না। ওইদিকে লক্ষ্য করার ব্যতীত তারা সালাতকে খণ্ডন করে, এবং আমাদেরকেও একইভাবে খণ্ডন করার চেষ্টা করে। তাহলে আমরা দেখি যে মূল আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন। আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন, অর্থাৎ তিনি সেই সত্তা যিনি আসমান সমূহ সৃষ্টি করেছেন, পৃথিবীকে সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়ামিন অর্থাৎ 6 দিনে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তাহলে আল্লাহ এখানে কি ইসবাত করলো, তারপর তিনি আরশের ঊর্ধ্বে উঠলেন। তারপর তিনি কি বলছেন ইয়ালামু, তিনি জানেন, কি জানেন, মা ইয়ালিজু ফিল আরদি, জমিনে যা প্রবেশ করে, ওয়া মা ইয়াখরুজু মিনহা, এবং জমিন থেকে যা বাইর হয়, ওয়া মা ইয়ানজিলু মিনাস সামাই, এবং আকাশ থেকে যা অবতরণ করে, ওয়া মা ইয়ারুজু ফিহা, এবং আকাশে যা উঠে, তিনি সব বিষয়ে জানেন। আল্লাহ তাআলা তারপর বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যে তোমরা যেখানে থাকো না কেন তিনি তোমাদের সাথে রয়েছেন। তারপর আল্লাহ তাআলা এন্ডিংটা খুব সুন্দর করে দিচ্ছেন যে ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, অর্থাৎ তোমরা যে আমল করো না কেন তোমাদের সব আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কুদরতের বিষয়ে কিভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তাহলে আমরা এখানে কি দেখলাম, ফাআসবাতা, আল্লাহ তাআলা ইসবাত করলেন, কি ইসবাত করলেন, উলুওয়াহু ফিস সামাই আলাল আরশ, তিনি যে আরশের উপর উঠেছেন তিনি এটা ইসবাত করেছেন। একইভাবে আল্লাহ তাআলা আরো একটি বিষয় ইসবাত করেছেন যেটাকে আমরা অস্বীকার করছি না, ওটা কি وأثبت شمول علمه في كل مكان, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম সমস্ত বিষয়কে ঘিরে রয়েছে, বেষ্টন করে আছে, সমস্ত কিছুকে ঘিরে রয়েছে তার ইলম, সব সব স্থানে তেমন কোনো মাকান বাকি নেই যেখানে তার ইলম নেই, তো তার ইলমেরও তিনি ইসবাত করেছেন। এখন এই আপত্তিকারী যে সকল মাশায়েখগণ রয়েছেন এদেরকে একটু প্রশ্ন করা যাক, এদেরকে একটু প্রশ্ন করার তো বানতা হয়, তাই না? তাহলে এই কারণে এদেরকে একটু প্রশ্ন করি এই বিষয়ে যে তাদের দাবি ثم نسأل لهؤلاء اللغويين الفطاحل, যে সকল ভাষাবিদদেরকে আমরা প্রশ্ন করি এখন, এবং মুখাতিব যারা ভিডিওটি দেখছেন আশারি বা মাতুরিদি রয়েছেন তাদের সবাইকে, যে হাল লাফজু মাআ ইয়াদুল্লু আলা মা'নান ওয়াহিদ, অর্থাৎ এই যে মা শব্দটি রয়েছে এটি কি একটা অর্থে ব্যবহৃত হয়, যে অর্থ তোমরা মানে করতে চাও যে হুয়াল মুখালাত, অর্থাৎ একটি বস্তু আরেকটি বস্তুর সাথে মিশে আছে, মুখালিত হয়ে আছে, তো তোমরা কি আহ এই অর্থে এটা ব্যবহার করো? কি একটি অর্থ রয়েছে? যদি বলে যে না এটি কেবল এই অর্থে ব্যবহৃত হয় যে এটি একটির সাথে একটি বস্তু, কোন বস্তু একটি বস্তুর সাথে লেগে থাকলে তখনই মা দ্বারা কেবল সেই একটি অর্থই বোঝায়, একটি অর্থে মা শব্দটি ব্যবহৃত হয়। ফাইন ক্বালু নাআম, যদি তারা আমাদের এই প্রশ্নের উত্তরে হ্যাঁ বলে, খালাফু কুল্লা আহলিল লুগা, তাহলে ভাষার উপর যারা কাজ করেছেন, ভাষার উপর যারা কিতাব লিখেছেন, ভাষাবিদগণ রয়েছে, তারা সমস্ত ভাষাবিদদের বিরোধিতা করেছে। তাহলে যারা সমস্ত ভাষাবিদদের বিরোধিতা করে তারা তেমনি বাতিল, অর্থাৎ তারা তার অর্থ বুঝে নেই। ওয়াইন ক্বালু লা, আর যদি তারা বলে না এটা আরো অর্থ রয়েছে, রদ্দু আলা আনফুসিহিম, তারা নিজেরাই নিজেদের উপর রদ করে বসলো। তো এই ক্ষেত্রে তো কিভাবে রদ হলো সেটা সামনে আসছে। ওয়া নাহনু নাকুল, আমরা কি বলি, যে বিষয় হচ্ছে আল মাইয়া, এই মা শব্দটি যেটা মাইয়ের সাথে থাকা, ফিল লুগাত ভাষাতে, তানি মুতলাকাল মুসাহাবা, এটি সাধারণত আপনার সঙ্গ দেওয়ার অর্থে ব্যবহৃত হয়, মুসাহাবার অর্থে ব্যবহৃত হয়।
ফাহাযা হুয়াল কদরুল মুশতারিক ফি মাওয়ারিদিল মাইয়া, তাহলে মাই যেখানে যেখানে আসছেন এখানে প্রত্যেকটা স্থানে কিন্তু সঙ্গ অর্থটি সে শেয়ার করে, সঙ্গ অর্থটা তার মধ্যে থাকে। আমরা এটাকে নাকচ করে দিচ্ছি না যে মুসাহাবার অর্থে মা শব্দটি ব্যবহৃত হয়। এখন সেটি কোন প্রকার সঙ্গ সেটি বোঝার জন্য আমাদের কিছু জিনিস দেখতে হবে। এটা হচ্ছে মুখ্য পয়েন্ট, যে فإنها قد تقتضي النصر والتأييد, অর্থাৎ এটি কখনো কখনো আপনার সাহায্য অর্থে, সমর্থন অর্থে, একইভাবে ইলমের অর্থ এটি ব্যবহৃত হয়। অর্থাৎ ইলমের সঙ্গে থাকা, সাহায্যের মাধ্যমে সঙ্গে থাকা, সমর্থনের মাধ্যমে সঙ্গে থাকা, এগুলো সবগুলো কিন্তু মার সাথে জড়িত হয়। সঙ্গ এখন কোন প্রকার সঙ্গ এটি বুঝতে হবে। তাহলে যখন এর এতগুলো অর্থ আমি পাচ্ছি, সুতরাং আমার উপর মানে কি কর্তব্য হয়, ওয়ালা ইউহকাম বিওয়াহিদাতিন মিনহা, সুতরাং এটি যে কোনো একটি দ্বারা আমি এর অর্থ বিচার করব না বা অনুবাদ করব না, হাত্তা ইউনজারা ফি সিয়াকিন নাস, অর্থাৎ এই দলিলটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে সেটাকে আমাকে দেখতে হবে পরিপূর্ণ। ওইটা দেখার পরে আমি মা শব্দটির অর্থ করব, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য অর্থ মা বলছে, নাকি সঙ্গ দেওয়ার অর্থে বলছে, নাকি এই সমর্থনের অর্থে, নাকি ইলম দ্বারা সঙ্গে আছে এই অর্থে। অর্থাৎ তার উদ্দেশ্য কিভাবে হাসিল হবে, তার উদ্দেশ্য হাসিল হবে তার প্রেক্ষাপট। তাহলে আমরা যদি এই আয়াতের প্রেক্ষাপটটা যদি একটু দেখি, ওয়াসিয়াকুন নাস ইউবাইয়িনু আন্নাল মাইয়া মাইয়াতুল ইলমি কামা দাল্লা আলা যালিকা আউয়ালুল আয়াতি ওয়া আখিরুহা, অর্থাৎ এই নসটিতে যে ওয়াহুয়া মাআকুম, এটি যে ইলমের অর্থে ব্যবহৃত, অর্থাৎ এটা যে মাইয়াতুল ইলম, তা ইলমের মাধ্যমে সঙ্গ দেওয়া, সাথে থাকা অর্থে ব্যবহৃত হয়েছে, সেটির উপর দালাল করছে আয়াতের শুরু এবং আয়াতের শেষ। এবং ইমাম ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ তার কিতাব তামহিদ ওনার একটা কিতাব রয়েছেন, ওই কিতাবের মধ্যে এর উপর নকল করেছেন কি আল ইজমা, অর্থাৎ ইজমা নকল করেছেন আলা যালিক, ওই এই মানার উপর, যেখানে মাইয়াতুল ইলম অর্থ ব্যবহৃত হয়েছে এটার উপর তিনি ইজমা নকল করেছেন। ওয়া তাওয়াতারা আন সালাফি হাদিল উম্মাহ, এবং উম্মতের যারা সালাফ রয়েছেন তাদের থেকে এই মানা, এই অর্থটি মুতাওয়াতির পর্যায়ে। তাহলে আমরা কি তাদেরকে বলতে পারি না এই বিষয়ে যে ফানাহনু লানা ফি হাদাল ফাহমি সালাফুন, যে আমরা যে এখন এই অর্থ নিচ্ছি, এই যে এখানে মাইয়াতুল ইলম, এর উপর তো আমাদের পক্ষে সালাফ রয়েছেন। তাহলে আমাদের পক্ষে তো আমরা সালাফ দেখালাম, তাহলে তাদেরকে একটা প্রশ্ন করা যাক, ফামান সালাফুকুম ফিল কওল বিল ইস্তিলা, যে তোমরা ইস্তাওয়াকে ইস্তিলা বলছো, তো ওটাকে তুমি ক্ষমতা আধিপত্য দ্বারা তাবিল যে করছো, একইভাবে ওয়াল কওল বি নুজুলিল মালাক বি আমরিল্লাহ, যে আল্লাহ তাআলা নাজিল হয়, এইটিকে তোমরা বলছো যে আল্লাহ তাআলা নয় বরং ফেরেশতা নাজিল হয় আল্লাহর আদেশ নিয়ে। এই যে তাবিলটা তোমরা করলা, তোমাদের পক্ষে সালাফকে তোমাদের পক্ষে সালাফকে ইল্লাল মুতাজিলা, তোমাদের পক্ষে কোনো সালাফ নেই, কিন্তু মুতাজিলা ফিরকা রয়েছে তোমাদের সালাফ। আল্লাহু আকবার। অর্থাৎ কোন সালাফ কি রয়েছে তোমাদের পক্ষে যে যিনি বলেছেন যে ইস্তাওয়া মানে হচ্ছে ইস্তেলা, একইভাবে তিনি যে প্রত্যেক রাতে প্রথম আসমানে আসেন, মানে এটি দ্বারা যে ফেরেশতা নাজিল হয় আল্লাহ তাআলার আদেশ নিয়ে, এই যে তাবিল তোমরা করেছো, এই তাবিলের পক্ষে কোন সালাফ আছে? তারপর এই একই প্রশ্ন আর কি, মান মিন সালাফ ফাসসারা আমিনতুম মান ফিস সামা, অর্থাৎ সালাফদের মধ্যে এমন কোন সালাফ রয়েছেন যিনি এই যে আয়াত রয়েছে যে তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে সেই সত্তা থেকে যিনি আসমানে রয়েছেন, যিনি আসমানের ঊর্ধ্বে রয়েছেন, এর তাফসীর অর্থ মানের অর্থ করেছে যে আল মালাইকা, বরং এখানে ফেরেশতা উদ্দেশ্য, কামা ইয়াজউমু শাইখুকুম, যেমনটি তোমাদের শাইখরা তোমাদের কিতাবের মধ্যে একদম বিস্তারিতভাবে এগুলো বলেছেন, একদম ইজহার সহিত এবং গর্বের সহিত। তাহলে এই প্রকার ব্যাখ্যা কি কোন সালাফ আছে? কোয়েশ্চেন একটা আর কি। যতটুকু বিষয় হচ্ছে আমাদের আকীদায় আমরা আপনাদেরকে সালাফ দেখাবো, ডোন্ট ওয়ারি, আমাদের আকীদায় আমরা সালাফ দেখাচ্ছি আপনাদেরকে, যে আম্মা আনি সালাফ আস-সালিহ, যতটুকু সালাফ সালেহ রয়েছে
আমরা যে তাবিল বা তোমরা যে তাবিল করলাম, আমরা যে তাবিল করলাম, আসলে আসলে এটা তাবিল না। যদি তোমরা বলছো যে এটা আমরা তাবিল করলাম, তাহলে এটার উপর কাকে পাচ্ছি আমরা? এটা দেখার জন্য তোমরা দেখতে পারো যে ফালাকুম আন তাফতাহু কিতাব আল আসমাই ওয়াস সিফাত লিল বাইহাকি। তোমরা ইমাম বাইহাকির কিতাব খুলে দেখো, আসমা সিফাত যে কিতাবটি রয়েছে, লিতাজিদু আন্না হাযা তাফসীর হুয়া কওলু সুফিয়ান। তোমরা যেনাকে ফকি মানো, আউলিয়া মানো, ওই সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তাফসীর এটা, যে তিনি বলছেন যে হুয়া মাআকুম, তার উদ্দেশ্য হচ্ছে তিনি আমাদের তোমাদের সাথে রয়েছেন ইলমের দিক থেকে। এটা কার তাফসীর? এটা ওনার তাফসীর। তোমরা বিশ্বাস না করলে তোমরা আল আসমা সিফাত লিল বাইহাকি খুলে দেখো, এবং সালাফ দ্বারা অসংখ্য কিতাব রয়েছে, প্রত্যেকটা কিতাব খুলে দেখো না তারা কি ব্যাখ্যা করে গেছেন। শুধু সুফিয়ান সাউরি না, ও মুকাতিল ইবনে হাইয়ান, ও হামাদ ইবনে হাম্বাল, ও দাহাক, ও নুআইম বিন হামাদ, এরা সকলেই এই হুয়া মাআকুম দ্বারা হুয়া আলাল আরশ ওয়া ইলমুহু মাআহুম, যে তিনি আরশের ঊর্ধ্বে এবং তার ইলম তাদের সাথে রয়েছে। এটি তাফসীর তাবারি খুলে দেখো, সালাফগণ স্পষ্টভাবে ব্যাখ্যা করে গেছেন। এখন আরেকটা প্রশ্ন আসে যে তোমরা যে বলছো সালাফগণ এখানে তাবিল করেছেন, ব্যাখ্যা করেছেন, সরি, যখন আমরা বলি যে এখানে ইলমের সাথে রয়েছে, মানে ওয়া ইলমুহু মাআহুম, এই শব্দটা যখন আমরা বলি তখন বলো যে এই যে তোমরা তাফসীর করলে, এই যে তোমরা ব্যাখ্যা করলে, এই যে তোমরা তাবিল করলা, তার হাকিকি অর্থ থেকে নিয়ে তার মাজাজি অর্থে নিয়ে আসলা। এটার খণ্ডন এখন একটু মজা করে হবে, কারণ তোমাদের দাবি হচ্ছে সালাফগণ কি ছিলেন? মুফাউইদা, অর্থাৎ মুফাউইদ, অর্থাৎ তারা তাফউইদ করতেন। তারা এর মানাকে আল্লাহ দিকে কি ইসবাত না করে বা ইনকার না করে আল্লাহর উপর ছেড়ে দিতেন। তাহলে তারা যদি তাফসীরকারী হয়, তারা যখন এই আয়াতের তাফসীরে বলছেন যে ইলম তোমাদের সাথে রয়েছেন, তাহলে এটা কি তারা হাকিকি অর্থ নিছে নাকি তারা মাজাজি অর্থ নিছে? যদি বলে যে তারা তাফসীরকারী, তাহলে তো তোমাদের দাবি অনুযায়ী তারা এখানে তাবিলকারী হচ্ছে, কিন্তু তোমরা বিশ্বাস যে সালাফগণ তাবিল করতেন না। পয়েন্ট টু বি নোট, যে ওয়াসসালাফ আল্লাযীনা নাকালু হাযাল মা'না, যে সালাফগণ যারা মার এই শব্দটি অনুবাদ করেছেন, এই নকল করেছেন, ব্যাখ্যা করেছেন, লাম ইয়াকুন দা'বুহুম, অর্থাৎ তাদের প্রকৃতি, স্বভাব, তাদের ক্রাইটেরিয়া কি ছিল না? তা'উইল সিফাত, সিফাতকে তাবিল করা, আলা তরিকাতিল খালাফ, খালাফরা যেভাবে তাবিল করত ওইভাবে সিফাতের তাবিল করা সালাফদের কি ছিল না? স্বভাব ছিল না, উসুল ছিল না। আল্লাযীনা হুম সালাফুকুম, তো তোমাদের সালাফ কারা? মুতাখিনরা। তো মুতাখিনরা যেভাবে তাবিল করত, তোমাদের দাবি আমাদের দাবি যে সালাফগণ এভাবে করতেন না। তাই তাই তো সালাফরা কি ওয়ালিযালিকা লাম ইউআউইলু আল ইস্তিওয়া বিল ইস্তিলা, তারা যে ইস্তিওয়াকে ইস্তিলা যারা তাবিল করে নাই, তখন তোমরা কি বলো যে সালাফগণ তো তাফওয়ীদ করতেন, তারা তো তাবিল করতেন না, তাই তারা ইস্তিওয়াকে ইস্তিলা অর্থে নেন নাই, কিন্তু পরবর্তীরা নিয়েছেন, তোমাদের সালাফরা নিয়েছেন। তাহলে এতটুকু তো শিওর যে সালাফগণ করতেন না। তাহলে সালাফগণ যেহেতু করতেন না, তাহলে বোঝা গেল যে তারা যখন বলছেন যে এখানে মা দ্বারা আহ মাইয়াতুল ইলম উদ্দেশ্য, সুতরাং তারা এখানেও কি করে নাই? তাবিল করে নাই, বরং এটিকে তারা হাকিকি অর্থে রাখছে, কেননা মার অনেকগুলো অর্থ রয়েছে। হুম আহ কমন সেন্স থাকলে এগুলো বোঝা যায়। মিম্মা ইয়াদুল্লু আলা আন্নাকুম, আজ যে তোমরা এখানে ইস্তাওয়াকে ইস্তিলা দ্বারা করো, এগুলো এগুলো দলিল বহন করে যে আন্নাকুম শাকাকতুম আর রাসূলা, তো যে তোমরা রাসূলের বিরোধিতা করা তোমাদের স্বভাব, এগুলো তোমরা নিজেরা প্রমাণ দিচ্ছ। আহ ওয়াত্তাবাতুম গায়রা সাবিলিল মুমিনিন, এই যে তোমরা সালাফদেরকে মুমিন ভাবো, সাহাবাদেরকে, তাবিনদেরকে, তাদের তো এই রাস্তা ছিল না, তোমরা নিজেরা স্বীকার করো। তাহলে তারা মুমিন ছিল, তাহলে তোমরা এখন যাদের পথ ইখতিয়ার করো তারা কারা? যদি তাদের পথ না হয়, তারা যদি মুমিন হয়, তাহলে এখন যাদের পথ গায়রা সাবিলিল মুমিনিন, মুমিন ব্যতীত অন্যান্য দলের পথ তোমরা ইখতিয়ার করছো। তোমার 12টা বেজে গেছে, তুমি মেনে নাও। আহ ওয়া আম্মা কাওলুহু তাআলা, এখানে তোমরা আরো কয়েকটা আয়াত দাও যে আসলে এগুলোর ক্ষেত্রে একটা আয়াত আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে, আয়াতের অর্থ বুঝতে হয়, তাহলে অনুবাদটা হয় ওই আয়াত অনুযায়ী, আদারওয়াইজ আসলে হয় না।
যে খণ্ড বিশেষ দেওয়া, এগুলো হচ্ছে যে যারা রাফেজি এদের কাজ, যারা হাবশি এদের কাজ। আচ্ছা দেখেন এখানে, ওয়া আম্মা কাউলুহু তাআলা হুয়াল্লাহু ফিস সামাওয়াত ওয়া ফিল আরদ, যে তিনি আল্লাহ যিনি আসমানে এবং জমিনে, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যে তিনি তোমাদের গোপন এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবকিছু জানেন। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, মানে তোমরা যা উপার্জন করো, তোমরা যে প্রকার আমল করো, তিনি সবকিছু জানেন অত্যাধিক কথায়। সূরা আল আনামে 3 নম্বর আয়াত। তাহলে এখানের এটার অর্থ কি? মা'নাহু হুয়াল্লাহু আল্লাযী ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, যে তিনি আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের গোপন বিষয় এবং তোমাদের প্রকাশ্য বিষয় সম্পর্কে জানেন। কেন? ওয়াল্লাহু ইয়াতাহাদ্দাসু আন ইলমিহি বিদালিলি কওলিহি তাআলা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার ইলম সম্পর্কে বলছেন, এটির উপর দলিল রয়েছে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, আলাম তারা, তুমি কি দেখো না, যে তুমি কি জানো না? তার অনেক সময় জানা অর্থ ইউজ হয়। তাহলে আন্নাল্লাহা ইয়ালামু মা ফিস সামাওয়াত, যে আসমানের মধ্যে যা কিছু আছে তিনি সে সম্পর্কে জানেন। ওয়া মা ফিল আরদ, এবং জমিনের মধ্যে যা কিছু রয়েছে তিনি সে সম্পর্কে জানেন। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, অর্থাৎ তিনজনের মধ্যে কোনো গোপন আলাপ হয় না, তিনি সেখানে চতুর্থ জন হিসেবে উপস্থিত থাকেন। ওয়ালা খামসা ইল্লা হুয়া সাদিসুহুম, পাঁচজনের মধ্যে ষষ্ঠ তিনি থাকেন। ওয়ালা আদনা মিন যালিক, এর চেয়ে কম হোক, ওয়ালা আকসার, অথবা বেশি হোক, ইল্লা হুয়া মাআহুম, যে তিনি তাদের সাথে রয়েছেন। আইনামা কানু, তারা যেখানে থাকুন না কেন। সুম্মা, অতঃপর তিনি ইউনাব্বিউহুম বিমা আমিলু, তারা যে আমল করত, তারা যে চক্রান্ত করত, সেগুলো সবকিছুর ব্যাপারে তাদেরকে জানিয়ে দিবেন। কোন দিন? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। কেন? ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, কেন আল্লাহ সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞাত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের দিকে ইঙ্গিত দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি উপস্থিত, এদিকে ইঙ্গিত দিচ্ছেন না। তাহলে আয়াতের মর্ম, আয়াতের সম্পূর্ণ অর্থ দেখে বুঝতে হবে যে এখানে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। এবং এই ক্ষেত্রে মুতাআখিরিনরাও আমাদের কিন্তু খেলাফ না, তারাও এই আয়াত অর্থাৎ এখন যে আমি অর্থটা নিচ্ছি, এটা কি মাজাজি অর্থ? না, আউযু বিল্লাহ, এটা হাকিকি অর্থ। قال القرطبي, কুরতুবী রাহিমাহুল্লাহ কি বলছেন? ইয়ালামু ওয়া ইয়াসমাউ নাজওয়াহুম, যে তাদের গোপন যে চক্রান্ত, তারা গোপন বিষয়গুলো রয়েছেন তিনি সেই সম্পর্কে শুনছেন এবং জানেন। ইয়াদুল্লু আলাইহি, এটার উপর আয়াতের শুরু দালালত করে, যেটা কি শুরু হয়েছে কি দ্বারা? বিল ইলম। তারপর তা শেষ হয়েছে কিসের দ্বারা? বিল ইলম। তাহলে এখানে যে ইলমের কথা বলা হচ্ছে, ফাল মাইয়া মাইয়াতুল মাইয়াতু ইলমিন, এখানে যে সাথে থাকা উদ্দেশ্য, সে ব্যাপারে কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা স্পষ্ট কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে এখানে সাথে থাকা আল মাইয়া মাইয়াতু ইলমিন, যে এখানে ইলমের মাধ্যমে সাথে থাকা উদ্দেশ্য, যেটি আয়াতে স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু যাদের অন্তরে বক্রতা রয়েছে, আহলা যায়গ, তারা কি করে? তাআল্লাকু বিওয়াসাতিল আয়া ওয়া আগফালু ফাতিহাতাহা ওয়া খাতিমাতাহা, তারা কি করে? এক্ষেত্রে আয়াতের শুরু এবং শেষ সম্পর্কে গাফেল, এই সম্পর্কে কোনো কিছু দেখার দরকার নেই। আয়াতের মধ্য থেকে একটু ছোট অংশ নেবেন, যে হুয়া মাআকুম। তবে এখানে বলা হচ্ছেন যে আহ মা মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিহুম, দেখছেন আল্লাহ এই তিনজনের যদি চারজনের তিনজন যদি হয়, তিনজনের মধ্যে চতুর্থ হিসেবে কে থাকেন উপস্থিত? আল্লাহ থাকেন। তাহলে এই যে তাদের ভেতর এই যে গোপন বিষয় হচ্ছে, এই সম্পর্কে যে আল্লাহ সুবহানাহু উপস্থিত থাকেন, এটি কিভাবে উপস্থিত থাকেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ক্লিয়ার করছেন যে কেন? নিশ্চয় তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকুল্লি শাইইন, সবকিছু সম্পর্কে আলিম। তাআলিক, যে তিনি সবকিছু সম্পর্কে জানেন। আল্লাহু আকবার। আহলে হাদিসদের মানহাজ কোরআন এবং হাদিস অনুযায়ী হয়, এটি আবার প্রমাণিত হচ্ছে। আর এর উপর সালাফদের যতগুলো মুফাসসির রয়েছেন, ওনারা সালাফগণ, মানে সকল সালাফগণ এই বিষয়ে একমত। তাহলে এখানে তাবিল করছে, এটা কোথায় পেলে? আফসোস। তাহলে আরেকটা বিষয় দেখা যাক, এই যে একটু স্পষ্ট করে এটা, আহ,
ফাওয়াইদু মুহিম্মাতুন ফি মাসআলাতিল মাইয়া, অর্থাৎ মাইয়া সংক্রান্ত উপকারী কিছু কথা, যে এখানে ওয়ালাফজু মা, এই যে মা শব্দ রয়েছে, লা ইয়াকতাজি ফি লুগাতিল আরব আন ইয়াকুনা আহাদু শাইইন মুখতালিতান বিল আখার, অর্থাৎ কোন বস্তু এক বস্তু এক বস্তুর সাথে লেগে আছে, একদম যুক্ত হইয়া আছে, এটি বুঝায় না। মানে এটি আবশ্যক করে না মা সাথে থাকা দ্বারা একটি বস্তু আরেকটি বস্তুর সাথে একদম এক হাতের সাথে এক হাত যেভাবে লেগে আছে এভাবে আছে, এটা বুঝায় না। যেমন উদাহরণস্বরূপ ফাহাদাল কমর মাওদুউন ফিস সামা, এই যে চাঁদটি আসমানে, তার তার স্থান, এটা এটা আল্লাহ সুবহানাহু রাখছে কোন জায়গায়? আসমানে। ওয়া হুয়া মাআল মুসাফির, এটা মুসাফিরদের সাথে আছে। ওয়া গায়রিল মুসাফির আইনামা কান, এবং মুসাফির কিংবা গায়র মুসাফির যে তার বাসায় বসে আছে, আমি যেমন আমার বাসায় বসে আছি, চাঁদ জানলার দিক থেকে আমি চাঁদ দেখতেছি, সে চাঁদ আমার সাথেও আছে। এবং যে বর্তমানে সফর করে ইরাকে যাচ্ছে, ইরানে যাচ্ছে তাদের ভাইদের কাছে, শিয়াদের কাছে, তার সাথে চাঁদ আছে। তাহলে এখন কি বলতে পারে? চাঁদ তার সাথে লেগে আছে, লেগে থাকা আবশ্যক মা বলার জন্য। যদি বলে মা বলা দ্বারা লেগে থাকা উদ্দেশ্য হয়, তাহলে ফাহাদাল কমর মাআল মুসাফির এই শব্দটি বলাই অনুচিত। কোন ভাষাবিদ কেউ কি আজ পর্যন্ত এই দাবি করেছেন যে এভাবে বলা যাবে না? বরং কথার কথা এটা বলে সবাই কম বেশ, যে আমরা যেখানে যাচ্ছি চাঁদ আমাদের সাথে যাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে এখানে বিষয়টা ক্লিয়ার হচ্ছে আরো, যে মা শব্দটা কেবল এই অর্থে ব্যবহৃত হয় না যে একটা বস্তুর সাথে একটা বস্তু লেগে থাকবে, মা দ্বারা যে তিনি লেগে আছেন এভাবে উদ্দেশ্য নয়। কেননা আন্না লাফযা মা লাহু ইদ্দাতু মাআনি, যে এর অনেকগুলো অর্থ রয়েছে। লা ইহকাম বিওয়াহিদাতিন মিন হাদিহিল মাআনি, সুতরাং যে কোনো এই যে অর্থ অনেকগুলো রয়েছে, যে কোনো অর্থ এতগুলো অর্থের মধ্যে থেকে যে কোনো একটা অর্থকে আপনি চুজ করলেন, চুজ করে অনুবাদ করে দিলেন, এভাবে অনুবাদ করা যাবে না। ইল্লা বিহাসাবি সিয়াকিল জুমলা, বরং উক্ত বাক্যটি কোন প্রেক্ষাপটে বলা হয়েছে প্রেক্ষাপটটি দেখতে হবে, অতঃপর গিয়ে আমি এটার মার সঠিক অনুবাদ করতে পারবো। বুঝেছেন নাকি বুঝেন নাই? যেমন এই কারণে এই যে ওয়ালিহাজা, এই মা যে শব্দটি, এটি কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে না, ঠিক না? তাহলে তাখতালিফু ফিমা বাইনাহা, তাহলে এই যে বিভিন্ন জায়গায় যে বর্ণিত হয়েছে এগুলোর মধ্যে কিন্তু এর অর্থগুলো সেম না, আলাদা আলাদা ভাবে ব্যবহৃত হয়েছে। এটা মানে এটা যে একদম কি বলবো, আহ এটা যে কেবল এই অর্থে ব্যবহৃত হয়েছে বিষয়টা এরকম না। কারণ কোরআনের মধ্যে আমরা মা শব্দটি বিভিন্ন স্থানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন মিসাল স্বরূপ আমরা বলবো একটু পর, যে ফামিন মাআনিহা মাইয়াতুন নুসরা ওয়া মাইয়াতুল মুরাকাবা ওয়া মাইয়াতুল যাত, যে এখানে সাহায্য অর্থে, সমর্থন অর্থে, সহযোগী অর্থে, একইভাবে আপনার জাতিগত ভাবে প্রত্যেকটা অর্থই রয়েছে এর। তাহলে এটা কোরআনের মধ্যে তিনটি অর্থে আমরা পাওয়া যায়: সাহায্য, সমর্থন এবং জাতিগতভাবে। ফাইযা ক্বাল আল্লাহ, যদি আল্লাহ তাআলা বলেন যে ওয়াল্লাহু মা'আস সাবিরিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ধৈর্য ধরে তাদের সাথে রয়েছেন, তাহলে এটির ব্যাখ্যা সালাফরা কি করেছেন? এখানে আমরা কি মানে কি করতে পারি, যে ওয়াল্লাহু মা'আস সাবিরিন, এই যে তিনি সবরকারী ধৈর্যশীলদের সাথে রয়েছেন, এটাকে আমি বলবো তিনি শুধু ধৈর্যশীলদের সাথে মিশে আছেন? না। সুম্মা ফুসসিরা যালিকা বিমাইয়াতি তা'য়ীদ তা'য়ীদি ওয়ান নুসরা, যে এখানে বলা হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছে কিভাবে? সমর্থনের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে, তাদেরকে সাপোর্ট দেওয়ার মাধ্যমে তাদের সাথে আছে। এখন যদি আমি এই কথাটি বলি, এখানে কি বলা হবে এখানে মাকে আমি মাজাজিয়ত ইউজ করছি? না, লা ইউকাল ইন্না হাযা তা'উইল, এটাকে তা'উইল বলা হবে না। কারণ এটা আমি মা হাকিকি অর্থে যে সাথে আছেন এই অর্থে তো আমি ইউজ করছি, কিন্তু সাথে থাকা এখানে কি হিসেবে সাথে আছে? এখানে সাথে আছেন, কেননা সাথে থাকা অনেক প্রকার হতে পারে। এখন কোন প্রকার আছেন? তাহলে এখানে হাকিকি অর্থ থেকে শুনলাম কোথায়?
হাকিকি অর্থ বাদ দিয়ে অন্য অর্থ কিভাবে নিলাম? এটা তোমাদের আকল, এটা তোমাদের বুঝ না। এখানে হাকিকি অর্থে নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আছেন তো, এটাই তো। এখন যদি বলো যে কিভাবে আছেন, লেগে আছেন, না, মায়া দ্বারা লেগে থাকা উদ্দেশ্য হয় না। এটা অনেকগুলো অর্থ হয়, এর মধ্যে একটা অর্থ হচ্ছে যে তিনি সমর্থন এবং সাহায্য অর্থে, অর্থাৎ বাক্যর যেই কি উদ্দেশ্যে আসছে তার প্রেক্ষাপট কি এটা দেখতে হবে, এবং এটা দেখেই যে অর্থ করব, এবং সেটা মার অর্থের মধ্যে আসতে হবে। এটা হচ্ছে তার হাকিকি অর্থ, এটা মাজাজি অর্থ নয়, এটা কোনো তাবিল নয়। ওয়া ইজা ক্বালা, যে যে এই ইন্নানি মাআকুমা আসমাউ ওয়া আরা, যে নিশ্চয় আমি তোমাদের সাথে আছি, তোমাদের উভয়ের সাথে রয়েছি, আমি শুনছি এবং দেখছি। তাহলে এখানে লা ইউকাল ইন্না হাযা তা'উইলুন লিআন্না লাফযাল মাইয়া লাফজুন মুশতারিকুন ইয়াতাহাদ্দাদু মা'নাহু বিহাসাবি ইজাফাতিহি। অর্থাৎ এখানেও আমার এটাকে তাবিল বলা চলবে না। কেন? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি তোমাদের সাথে আছি, আমি শুনছি, আমি শুনতেছি এবং আমি দেখতেছি। তাহলে এটাই এরপর দালালত করে যে এখানে মা কি উদ্দেশ্যে আসছে? ইলমের, দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে। তাহলে এখন কি আমি বলতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা তাবিল, এটা আমি অন্য অর্থে অর্থাৎ হাকিকি অর্থ থেকে মাজাজি অর্থে নিয়ে গেলাম, রূপক অর্থে নিয়ে গেলাম, এটাই বলা কি আহ একটা বুদ্ধিমান লোকের কাজ হতে পারে? কেননা এই মাইয়া শব্দটি সাথে থাকা, এটা অনেকগুলো একটু যৌথ অর্থ ধারণ করে এর ভেতর। যেটি সীমাবদ্ধতা রয়েছে, এই সীমাবদ্ধতা আমরা সেটি কোথায় ইউজ হচ্ছে, কোথায় ব্যবহার হয়েছে, তার ইজাফতের মাধ্যমে আমরা বুঝবো যে এটা আসলে কোন অর্থে আসছে। যেমন আহ আমরা যেখানে যাচ্ছি, চাঁদ আমাদের সাথে রয়েছে, তাহলে চাঁদকে আমাদের সাথে লেগে থাকা বলা এটা মহাল, এটা অসম্ভব একটা বিষয়। সুতরাং এই বাক্যটি বলে দিচ্ছে যে আমি কি উদ্দেশ্যে বলছি। আচ্ছা, আমি ঢাকায় যাচ্ছিলাম, আমার পাশের সিটে রহিম ছিল। আমি স্পেসিফাই করে দিচ্ছি যে এখানে আসলে রহিম আমার পাশে ছিল, তাহলে এখানে বোঝা যাচ্ছে সে আমার সাথে ছিল। ঠিক আছে? তাহলে এই বাক্যের প্রেক্ষাপট বুঝে, আয়াতের প্রেক্ষাপট বুঝে, হাদিসের প্রেক্ষাপট বুঝে আমাকে মা শব্দের অনুবাদ করতে হবে, এবং যে অনুবাদই হবে সেটা হচ্ছে হাকিকি, সেটা কোনো মাজাজি অনুবাদ নয়। ওয়াহাযা তাফরীক তা'রিফুহু ফিতরা বিহাসাবিস সিয়াক। এই যে পার্থক্যটা, যে আমি একবার সাথে থাকা, লেগে থাকা অর্থে করতেছি, একবার সাহায্য, একবার দেখার মাধ্যমে, একবার সমর্থনের মাধ্যমে, এই যে অনুবাদগুলো আমরা করতেছি, এটা এই প্রেক্ষাপট দেখলে মানুষের ভেতর যে ফিতরাত রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ফিতরতে কমন সেন্স রয়েছে, ওটা দ্বারা মানুষ তা বুঝতে পারে। লাকিন্না ইলমুল কালাম, কিন্তু এই যে ইলমুল কালাম রয়েছে, যে এই কি বলে ফিলোসফাররা, যারা মান্তিক চর্চা করে, তারা ফিতরত অনুযায়ী কাজ করতে চায় না, বরং তাদেরকে তৈরি করা হয়েছে ফিতরতি যে চিন্তা ভাবনা, এটাকে ধ্বংস করার জন্য। ফিতরতের মধ্যে যেই বিষয়গুলো নেই, ওগুলো ফিতরতের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া, মূলত হচ্ছে এদের কাছে হচ্ছে এটা। কেননা লা ইয়াতাআমালু মাআল ফিতরা, কেননা তারা এই ইলমুল কালাম, এটা ফিতরতের সাথে কাজ করে না। বাল হুয়া আমিলুন খাতিরুন মিন আওয়ামিলি ইফসাদিহা, অর্থাৎ ফিতরতকে যারা নষ্ট করে, বিপজ্জনক কয়েকটা আমিল আছে যারা ফিতরতকে নষ্ট করার কাজ করে। সেই কাজ মূলত মানে যে সকল আমিল কাজ করে, তার মধ্যে একটা আমিল হচ্ছে স্বয়ং ইলমুল কালাম। ইলমুল কালাম তৈরি হয়েছে যে মানুষের যে ফিতরতগত চিন্তা ভাবনা রয়েছে, এটাকে নষ্ট করে তার মধ্যে কুযুক্তি ঢুকিয়ে দেওয়া, যেগুলো খণ্ডনীয়। আলহামদুলিল্লাহ, এগুলো খণ্ডন হয়, মানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করিয়ে দেখিয়েছেন যে এগুলো খণ্ডিত। কিন্তু কথা হচ্ছে সাধারণ লোক, যাদের ইলম হয়তো ইবনে তাইমিয়া সমান পৌঁছাতে পারেনি, বা কোরআন হাদিস সম্পর্কে অজ্ঞ, তারা এই সকল ব্যক্তিদের ধোঁকায় পতিত হয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা জায়গায় দেখেন যে ওয়া আম্মা কাওলুহু তাআলা, তারা একটা আয়াত পেশ করে যেখানে বলছে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহ ওয়া ফিল আরদি ইলাহ,
যে তিনি সেই সত্তা যিনি আসমানও ইলাহ, জমিনেও ইলাহ। قال মুজাহিদ, এটার ব্যাখ্যায় মুজাহিদ রাহিমাহুল্লাহ, قال মুজাহিদ ওয়া কাতাদা ফি তাফসীর হাযিল আয়া, যে মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং কাতাদা রাহিমাহুল্লাহ উভয়জন এই তাফসীরে কি কি বলেন যে ইউবাদু ফিস সামা ওয়া ইউবাদু ফিল আরদ, অর্থাৎ ইলাহকে এখানে কাকে বলা হয়? মাবুদকে বলা হয়। আর যে যাকে আসমানে ইবাদত করা হয়, যাকে জমিনে ইবাদত করে, তিনি কি? তিনি আল্লাহ। ওয়াহাকাল হাফিজ ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ, এখানে তারা বলছেন তিনি জমিনেও আছেন, তিনি আসমানেও আছেন না, বরং মূল অর্থ কি যে তাকে আসমানেও ইবাদত করা হয়, তাকে জমিনেও ইবাদত করা হয়। এর উপর হাফিজ ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইজমা নকল করেছেন এবং আহ ওয়াল ওয়াল ইত্তিফাক আলা হাযাল মানা, এই মানা, এই যে অর্থটা করেছেন, এই অর্থের উপর মুহাদ্দিসদের ইত্তেফাক নকল করেছেন। একইভাবে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ ওয়াকাল ইবনু জারির বিনাহউই যালিকা, একই রূপ কথা ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। কারণ কি? কারণ খুব সিম্পল হচ্ছে যে ফাল ইলাহ, এই যে ইলাহ শব্দটি রয়েছে এটি মূলত ওয়াল মা'বুদ মাফউলের ওজনে, অর্থাৎ ইলাহি হচ্ছে যার ইবাদত করা হয়, তাকে ইলাহ বলা হয়। ঠিক আছে? তাহলে যেমন আমরা যে আল্লাযী ইয়ালাহুহু, অর্থাৎ আহলুস সামা, যাকে আসমানবাসীরা ইবাদত করে, কামা ইয়ালাহুহু আহলুল আরদ, যাকে জমিনবাসীরা ইবাদত করে। তাহলে এই এই শব্দটি থেকে মূলত ইলাহ শব্দের উৎপত্তি। যেমন ওয়া হাকাযা জামিউল মুফাসসিরিন ওয়া শুররাহুল হাদিস ইউফাসসিরুনা আল ইলাহা বিল মা'বুদ। আর একইভাবে সমস্ত মুফাসসিরগণ, সমস্ত হাদিসের ব্যাখ্যাকারীগণ এই যে ইলাহকে মা'বুদ দ্বারা তাফসীর করেছেন, যে ইলাহ হচ্ছে যে যার ইবাদত করা হয়, অর্থাৎ মা'বুদ শব্দে আসছে। তো একইভাবে আমরা যদি ভাষা বিদ্যার কাছে যাই, জওহারি তিনি কি বলছেন দেখেন যে আলিহা বিল ফাতহি ইলাহাতান আই আবাদাহু ইবাদাতান, যে ক্বালা ওয়া মিনহু কওলুনা আল্লাহ, যে আসলে এই ইলাহ থেকে মূলত আমাদের আল্লাহ শব্দটি আসছে। ওয়া আসলুহু, এর আসল কি? ইলাহুন, অর্থাৎ ইলাহ থেকে আল্লাহ শব্দটির কি হয়েছে, মানে আমরা বাইর করছে ওইখান থেকে, যে এটার মূল হচ্ছে যে ইলাহ, ইলাহ থেকে আল্লাহ শব্দটি বাইর হয়েছে। তাহলে এটার কি ওজনে? আলা ফি আলিন, যেমন বিমানা মাফউল, বিমানা মা'বুদ, এটা ফি আলিন সিগার মধ্যে আসছে, সিগা আসছে, যার অর্থ হচ্ছে যে আপনার মা'বুদ উদ্দেশ্য, মানে মাফউলের ওজনে মা'বুদ উদ্দেশ্য। যেমন আমরা ইমামকে কি বলি? ইমাম বলি না, কা কওলি না ইমামুন, ফিয়ালুন ওজনে তো না, ইমামুন ফিআলুন বিমানা মাফউল, অর্থাৎ লিআন্নাহু মুতাম্মু বিহি, অর্থাৎ যার ইক্তেদা করা হয়, যার অনুসরণ করা হয়, এটা কিন্তু মাফউলের ওজনে আসছে এখানেও। তাই সুতরাং এখন আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে তারপর লেখক কি বলছেন দেখেন, স্পষ্ট বিষয় যে এই কারণে ওয়ালিযালিকা লাম ইয়াকুল আল্লাহু তাআলা, আর এই কারণে আল্লাহ তাআলা কি বলে নাই ইলাহুস সামাওয়াত ওয়াল আরদ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসমানে ইলাহ, জমিনে ইলাহ এভাবে বলেন নাই। কি বলছে? ওয়া ইন্নামা ক্বাল রব্বিস সামাওয়াত ওয়াল আরদ, তিনি আসমান এবং জমিনের কি? পালনকর্তা। পালনকর্তা এক জিনিস, যার ইবাদত করা হয় এটা আরেকটা জিনিস। এই কারণে যদি বলা হতো যে ইলাহুস সামাওয়াত, অর্থাৎ আসমানের ইবাদত করা হয়, মানে কথাটা প্রাঞ্জলতা নেই, তার মধ্যে সৌন্দর্যতা নেই। কেননা এটা ইলাহ শব্দটা তো মাহবুদ শব্দ ইউজ হয়, কিন্তু রব এটা মাহবুদ শব্দ ইউজ হয় না। তাহলে রবের ইজাফাত সুন্দর হচ্ছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছে কি রব্বিস সামাওয়াত, যিনি আসমান সময়ের পালনকর্তা, ওয়াল আরদ, এবং জমিনের পালনকর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আসমানে যাকে ইবাদত করা হয়, জমিনে যাকে ইবাদত করা হয়, বিষয়টি এমন করে বলে নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছেন যে কেন কিভাবে আপনার ওয়া তাহলি ওয়া তা'বিদ ওয়া তাআল্লু ওয়া তানাসুক ওয়া তা'আব্বুদ, এই সকল শব্দ এখানে এই মানাতে ব্যবহৃত হয়। তাহলে
আজকের এই আলোচনা থেকে আমরা একটি বিষয় স্পষ্ট হলাম যে মা শব্দটির অনেকগুলো অর্থ রয়েছে। এর অর্থগুলো বোঝার ক্ষেত্রে আমার প্রেক্ষাপট দেখতে হবে। প্রেক্ষাপট দেখা ব্যতীত এর যে কোনো একটি অর্থ করা কোনো যাদের ইলম রয়েছে তাদের জন্য কাম্য নয়, বরং আমাদের দেখতে হবে যে এটি কোন অর্থে ইউজ হয়েছে, আর সেটি যে অর্থে ব্যবহার হয়েছে ওই অর্থে তাকে ব্যবহার করা, এটি কখনো কি হবে না, হাকিকি অর্থ থেকে মাজাজি অর্থে নিয়ে যাওয়া হবে না, বরং এটাকে আমরা হাকিকি অর্থে রেখেছি এবং হাকিকি অর্থে অনুবাদ করেছি। যদি হাকিকি অর্থে অনুবাদ না করতাম তাহলে তোমাদের দাবি মোতাবেক সালাফগণ তাবিল করতেন না। তাহলে সালাফগণ যদি তাবিল না করার পর তোমাদের দাবি অনুযায়ী তারা মাহকুমের অর্থ যদি করে ইলম দ্বারা সাথে আছেন, তাহলে তারাও তো তাবিল করেননি। যেহেতু তোমাদের দাবি তারা তাবিল করতেন না, তাহলে যখন তারা মাহকুম দ্বারা ইলমের তাফসিরটা মানে তাফসির বা ব্যাখ্যাটা দিচ্ছেন, তাহলে বোঝা যাচ্ছে যে তারাও তাবিল করেননি। সুতরাং তারা যদি তাবিল না করে বাসার দিকে হচ্ছে সালাফদের দিক থেকে এমন সব দিক থেকে বোঝা যাচ্ছে যে এটা তার হাকিকি অর্থে আছে। সুতরাং যেহেতু হাকিকি অর্থে আছে, এটাকে আমরা হাকিকি অর্থেই নিলাম, সেহেতু আমাদের উপর মাজাজি অর্থে আমরা তাবিল করলাম। এ ধরনের আপত্তি কি আসলেই যথাযোগ্য? আপনাদের উচিত এভাবে জেনে শুনে, আমি আসলে বিষয়টা আরো স্পষ্ট করি যে তারা এগুলো জানেন, তারা জানেন না, তাদের ইলম অনেক, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। তারা এই সকল এই যে পেজগুলো এদের সম্পর্কে খুবই ভালো জানেন। জানার পরেও যদি তারা না জেনে করে, আল্লাহ তাদের ক্ষমা করুক, এটা একটা মুসিবত। আর যদি তারা জেনে করে, এটা আরো বড় মুসিবত। আল্লাহ তাদের ক্ষমা না করুক। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিক এবং এগুলো বোঝার তৌফিক দান করুক। এবং আমি চেষ্টা করবো সামনে যে আকীদার যে সকল ইখতিলাফি বিষয় রয়েছে ওই সকল বিষয় সবগুলো এইভাবেই সুন্দরভাবে উপস্থাপন করার। আর বাংলাদেশে বিশেষ করে আকীদার উপর খুবই কমজোরিয়াত রয়েছে, এগুলোকে সামনে আনতে হবে। এবং আমাদের যারা দিনী ভাই, যারা তুল্লাবুল ইলম রয়েছেন, তাদের উচিত যে সামনে আসা, এগুলোকে প্রচার করা, এগুলো চর্চা করা এবং সালাফি দাওয়াতকে সামনে অগ্রসর করা, মানে অগ্রসর করানো। নিজেদের মধ্যে যে সকল ইখতিলাফ রয়েছে ওইগুলোকে আপাতত ভুলে যাওয়া। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।